আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া লিলুয়া থানার গোশালা রোড এলাকার এক প্রমোটারকে বাইকে চেপে সে গুলি করে পালালো দুই দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় ওই প্রমোটার চিকিৎসাধীন। দুষ্কৃতীদের ধরতে তদন্তে পুলিশ। চুঁচুড়ার রাস্তায় বেপরোয়া বাইক রাইডারদের দৌড়াতো, বেপরোয়া স্কুটি চালকের শিকার বৃদ্ধ। প্রিয়নগর জিটি রোডে স্কুটি ধাক্কায় আহত বৃদ্ধ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। নৈহাটি ঋষি অরবিন্দ রোড এলাকায় প্রমোটার রাজের অভিযোগ, রাতের অন্ধকারে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ আনল দোকান মালিক। ঘটনার নিন্দায় সরব নৈহাটির বিধায়ক। সপ্তগ্রাম বিধানসভার এমএলএ ফ্যান্স ক্লাবের পরিচালনা দুদিনের এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা বাসবিরা জুটমিট ফুটবল মাঠে। আসছে বিস্তারিত খবরে। লিলুয়া গোশালা রোড এলাকায় প্রমোটারকে গুলি, আহত অবস্থায় হাওড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রমোটার। তদন্তে পুলিশ। হাওড়া লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকায় রাজেশ সিং নামে এক প্রমোটারকে গুলি করা হয়। সূত্রের খবর, বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। जो व्यक्ति है वो क्या अकेला रहते थे? यहाँ पे कभी कभी वो लोग कोई आते थे, रात में आते थे, रात में जाते थे। ऐसे कोई फैमिली तो यहाँ नहीं रहता है, अकेले रहता है। यहाँ पे कोई कभी आदमी आता था, कभी कभी जाता था। उसका जाना लड़का लड़की कुछ यहाँ पे कोई फैमिली नहीं, परिवार कुछ नहीं रहता यहाँ पे फैमिली। उनको क्या करते थे? कुछ आइडिया नहीं, कोई आइडिया नहीं। हम लोग, मैं भी सर्विस वाला हूँ, मैं सुबह 8:30 भी चल जाता हूँ। 5 साल हो गया। राजेश सिंह जी कितना दिन से रहते? मेरे को नाम नहीं मालूम है, उनका नाम नहीं मालूम है। कितना दिन से वो व्यक्ति रहते हैं यहाँ पे? 4-5 साल से तो रह रहे हैं, जब से मैं आया तब से है ये। आज का क्या हादसा हुआ, कुछ सुने आप? कुछ कान में आया कुछ खबर? आज क्या घटना घटा है, कुछ पता है? कोई आइडिया नहीं हमको। आप अभी आ रहे हैं रात में, तब पता चला। আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। মানে কিছু বোঝা গেল কারা করতে পারে বা কিছু? না না না, আমরা সিসিটিভি দেখে পেলেন এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কি পাই। সে মতো এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরল চুঁচুড়ার বাসিন্দা সঙ্গীতা রাউত। খুশি পরিবারের সদস্যরা। বেশ কয়েকদিন আগে চুঁচুড়ায় গল ব্লাডার অপারেশন করতে গিয়ে চিকিৎসকের ভুলে বিপত্তি ঘটেছিল। দিশাহারা হয়ে কলকাতার বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল সঙ্গীতাকে। সেখানে চিকিৎসার পর বিল হয়ে যায় 23 লক্ষ টাকা। সঙ্গীতার গল ব্লাডারে পাথর হয়েছিল। ল্যাপ্রোস্কোপি করে সেই পাথর বের করতে গিয়েই হয়ে যায় বিপত্তি। চুঁচুড়ার বেসরকারি সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় 23 লক্ষ টাকা খরচের বিল মেটাতে গিয়ে গয়না বন্ধক দিয়ে চিকিৎসার খরচ মেটাতে হয়েছিল। তবু পুরো টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে দিশাহারা হয়ে সঙ্গীতার ছেলে ও স্বামী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে তাদের সমস্যার কথা জানান। যেই কথা সেই কাজ। অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছায় এবং সেখান থেকেই অফিসিয়ালভাবে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় সঙ্গীতা রাউতের ডিসচার্জের ব্যবস্থা করতে হবে। আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শুক্রবার মুখ্যমন্ত্রীর পাঠানো আইসিইউ অ্যাম্বুলেন্সে
কলকাতা থেকে চুঁচুড়ায় বাড়ি ফিরে আসেন সঙ্গীতা। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মানবিক মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে কি বলছেন চুঁচুড়ার শাহগঞ্জের পাত্রপাড়ার বাসিন্দা সঙ্গীতা রাউতের পরিবারের সদস্যরা, শুনুন। ওনাকে আমি ধন্যবাদ দেব, নমস্কার করছি কি আজকে উনার জন্য আমি গিন্নিকে ফিরিয়ে আনতে পেরেছি। আমি বহুত বহুত ধন্যবাদ দেব। আর উনার মতন লোক সত্যি খুঁজে পাওয়া যাবে না, যে আমাকে এই কি একটা প্রোগ্রাম ছিল, মহিলা ছিল একটা প্রোগ্রাম ছিল, তার আমাকে উনি একটা গিফট করলেন মহিলা দিবসে। আমি ওনাকে কোটি কোটি প্রণাম করি। আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে, উনি এত ফাস্ট উনি অ্যাকশন নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি। উনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে বাড়ি আনতে পেরেছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেপরোয়া স্কুটির ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধ। জখম অবস্থায় বৃদ্ধকে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বেগতিক পরিস্থিতি দেখে স্কুটি রেখেই পালিয়ে যায় চালক। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মী ও ট্রাফিক বিভাগের নানান সতর্কতা সত্ত্বেও বেপরোয়া বাইক রাইডারদের দৌরাত্ম্য চলছেই। এই বেপরোয়া বাইক রাইডারদের শিকারও হচ্ছেন পথ চলতি মানুষজন। এদিন বেপরোয়া স্কুটির ধাক্কায় আহত হলেন বছর 64 এক বৃদ্ধ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার প্রিয়নগরের জিটি রোডে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি আবাসনের বাসিন্দা তপন মালাকার এদিন আবাসন থেকে বেরিয়ে জিটি রোড পার হচ্ছিলেন। সেই সময় তালডাঙ্গার দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি স্কুটি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তপনবাবু। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। তার মাথায় এবং কানে বেশ কয়েকটি সেলাই পড়ে। অন্যদিকে পরিস্থিতি বেগতিক বুঝে স্কুটিটি রেখেই চম্পট দেয় চালক। পুলিশ স্কুটিটি আটক করে নিয়ে যায় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। খাজনা মোড় থেকে তালডাঙ্গা তো হচ্ছে খাজনা মোড় পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটায় দ্রুতগামী যে বাইকগুলো যায়, সেই বাইকগুলোর মধ্যে দিয়ে বিগত দিনে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তো সেই তৎকালীনই আজকেও গতকাল ঘটেছে, আজকেও ঘটলো একটা ঘটনা। বিশেষ করে আমার কাকাই ফ্ল্যাট থেকে ওই মাঠের সামনেই যে ফ্ল্যাটের থেকে রাস্তা থেকে এপার থেকে ওপারে আসছিল, দুর্ঘটনাবশত একটা বাইক তাকে বিভৎসজনক আঘাত করে এবং আঘাত করার ফলে সে মাটিতে পড়ে যায়। অজ্ঞাত অবস্থায় তাকে আমরা চুঁচুড়া হসপিটালে নিয়ে আসি। তার এখন ট্রিটমেন্ট চলছে এবং তাকে চিকিৎসা করা হচ্ছে এবং মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকগুলো স্টিচ পড়ছে। বাইক চলেছিল, সে পালিয়ে গেছে বাইক রেখে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নৈহাটি ঋষি অরবিন্দ রোড এলাকায় প্রমোটার রাজের অভিযোগ, রাতের অন্ধকারে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ আনল দোকান মালিক। ঘটনার নিন্দায় সরব নৈহাটির বিধায়ক। সপ্তগ্রাম বিধানসভার এমএলএ ফ্যান্স ক্লাবের পরিচালনা দুদিনের এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা বাঁশবিড়া জুটমিট ফুটবল মাঠে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 86403667 9038817642। ফিরে এলাম বিরতির পর। শুরু হলো চন্দননগর রবীন্দ্র ভবনে চন্দননগর বিধানসভা উৎসব। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগর রবীন্দ্র ভবনে আজ অর্থাৎ শনিবার 22 ফেব্রুয়ারি থেকে শুরু হলো চন্দননগর বিধানসভা উৎসব। এই বিধানসভা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চন্দননগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, চন্দননগর কর্পোরেশনের কাউন্সিলর পার্থ দত্ত, অনিমেষ ব্যানার্জি সহ অন্যান্য কাউন্সিলররা। এছাড়া উপস্থিত ছিলেন এসিপি 1 সোমনাথ ব্যানার্জি, ডিসিপি অলোকানন্দ ভাওয়াল, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, চন্দননগর পুলিশ কমিশনারেটের টিআই মানদত্তা সাউ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে সম্মান জানানো হয়। আগামী 3 তারিখ পর্যন্ত এই বিধানসভা উৎসব চলবে। স্থানীয় শিল্পী এবং আমন্ত্রিত শিল্পীরা চন্দননগর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। চন্দননগর বিধানসভা উৎসবের অনুষ্ঠানের সূচনা লগ্নে মঞ্চে উপস্থিত হওয়া বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। 2016 পর থেকে এর আগেও হয়েছে চন্দননগর উৎসব। আমরা একটু অন্য আঙ্গিকে করার চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনারা বলতে পারবেন। তবে একটা সংখ্যায় আপনারা কিছুটা হলেও আন্দাজ করবেন। এটা আগাম জানিয়ে রাখি যে আমাদের এই আজকে 22 তারিখ থেকে 27 তারিখ অবধি বিভিন্ন আঙ্গিকে গান, কবিতা, নাচ এগুলো পরিবেশিত হবে। তারপর 28, 1, 2 এখানে যাত্রা অনুষ্ঠান হবে। এই 6 দিনের মধ্যে শুধুমাত্র চন্দননগরে 1300-র ওপর শিল্পী এই মঞ্চে তারা পরিবেশন করার সুযোগ পাচ্ছে এবং তাদের সুযোগ দিতে পেরে এই চন্দননগর উৎসবের একজন মেম্বার হিসেবে আমি নিজে গর্ববোধ করছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জাল ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক গ্রেফতার। এদিন হাওড়ার আমতার ওষুধের গোডাউনে ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা হানা দিয়ে 17 লক্ষ টাকা জাল ওষুধ বাজেয়াপ্ত করে।
হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক পুলিশের হাতে গ্রেফতার। ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা। সেখান থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে ওই আধিকারিকরা। সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা একটি নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর বসিয়ে দেয়। আপনার নামে অভিযোগ, আপনি কি জাল ওষুধ? না করি না, আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনের মাল দিয়ে। কিন্তু আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। যে অভিযোগটা আপনার জন্য আনছে ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। লেখক শিল্পী সংঘ ব্যান্ডেল চুচুড়া আঞ্চলিকের উদ্যোগে মর্যাদার সঙ্গে 21শে ফেব্রুয়ারি দিনটি পালিত হলো পদযাত্রার মধ্য দিয়ে। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণ করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ব্যান্ডেল চুচুড়া আঞ্চলিকের উদ্যোগে বিগত 35 বছরের মতো এবছরও মর্যাদার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হলো। এদিন প্রথমে বালির মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় ভাষা শহীদদের সম্মান জানাতে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ব্যান্ডেল মোড়ের রামকৃষ্ণ সংঘের সামনে। এদিন কথায়, গানে ও কবিতায় ভাষা শহীদদের স্মরণ করা হয়, সম্মান জানানো হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটিতে প্রমোটার রাজ, রাতের অন্ধকারে ভাঙা হলো দোকানের একাংশ। ঘটনায় নিন্দায় বিধায়ক। উত্তর 24 পরগনার নৈহাটি ঋষি অরবিন্দ রোড এলাকায় কয়েক পুরুষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করেই বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রীড়া সামগ্রী দোকান হিসেবে বিখ্যাত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকেরা। যদিও দোকান মালিকের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রমোটারদের একাংশ। দোকান মালিক শিউলি দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে স্থানীয় প্রমোটারদের একাংশ রাতের বেলা ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন। আর যখন এই কাজ চলছিল, সেই ভাঙার আওয়াজ শুনে প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞাসা করলে তারা বলে স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়ে তারা ভাঙচুরের কাজ করছেন। তারপর এই খবর দেওয়া হয় ব্যবসায়ী পরিবারের সদস্য। স্থানীয় ব্যবসায়ীরা দ্বারস্থ হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনদদের কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে এমন ধরনের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি হবে। চুরি উদ্দেশ্য করে রাতারাতি তো এসেছে, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, রাতারাতি এসে প্রমোটার গুলো ছিল নাকি জানি না, ও দাঁড়িয়ে ছিল এখানে, কতগুলো 10-12 জন লোক ওই হাম্বুরা টাম্বুরা সব নিয়ে এসে ঢুকে ভাঙতে শুরু করেছে। পাশের প্রতিবেশী বারণ করাতে বলেছে আমাদের থানার অর্ডার আছে, বলেছে দেখাতে। তা বলেছে না, আমি 1 ঘন্টার মধ্যে কাজ করে চলে যাব। তারপরে আমরা সব রাতারাতি সবাই যাদের দোকানগুলো রয়েছে, পাশাপাশি 4খানার দোকান, ওদেরকে ফোন করা হয়েছে, ওরাও এসেছে। আমার থানার পাশেই বাড়ি, তাতে ওদেরকে বললাম, ওরা বললে তোমরা থানায় নৈহাটি থানা। ওদেরকে বললাম যে তোমরা আসো, দেখো এরকম ব্যাপার যে আমাদের ছাদ ভাঙচুর করছে, প্রতিবেশী আমাদের খবর দেয়। তারপরে আমরা থানায় ছিলাম, ওরা এসে বাধা দিতে গেছে, বলে দাঁড়া 1 ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে যাবো। ওরা বলছে যে না দাঁড়া, ভাঙবি কেন, না এখন 1-1:30 তো হবেই। আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো 2টো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং অন্যরা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি, সম্পূর্ণ অভিযোগটি সত্য। একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে, তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি, এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে। এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সপ্তগ্রাম বিধানসভার MLA ফ্যান্স ক্লাবের পরিচালনা 2 দিনের MLA কাপ ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা বাঁশবেড়িয়া জুটমিট ফুটবল মাঠে।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয় ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। কাজীপাড়ার সাথী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে রক্তদান শিবির হয়ে গেল বিশিষ্টজনেদের উপস্থিতিতে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে চুচুড়ার কাজীপাড়া সাথী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বিগত 19 বছর ধরে কাজীপাড়ার সাথী সংঘর সদস্যরা ভাষা শহীদদের স্মরণ করতে এবং তাদের শ্রদ্ধা জানাতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হল না। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়কও। সাথী সংঘের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়। জাতি, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে এসে বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করলেন। কি বলছেন তারা শুনব। আমরা আজকে অনুষ্ঠান করি প্রত্যেক বছর। এটা আমাদের 19তম এই রক্তদান শিবির। আমরা রক্তদান শিবিরটা প্রত্যেক বছরে করে থাকি। এখানে আমাদের 50 জন 53 জন এখানে রক্ত দিয়েছেন, তার মধ্যে অধিকাংশই মহিলা। এছাড়াও আমাদের এখানে এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হন, আমাদের সাহায্য সহযোগিতা সকলে মিলে করেন। সকলের সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। এর জন্য আমার খুব ভালো লাগে এবং এই কাজীপাড়া
যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অত্যন্ত সম্মান জানাই। শিবাশিসের রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তি। ঘটনাস্থলে কলকাতা পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিকরা এসে উপস্থিত হয় এবং গঙ্গা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হয়। ওই ব্যক্তির বাইকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার হেস্টিংস থানায়। পারিবারিক অশান্তির জেরেই কি এই আত্মহত্যা, তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, দ্বিতীয় হুগলি সেতুর মাঝ বরাবর এসে বাইক রেখে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেয় ওই ব্যক্তি। আরে হাওড়া ভবন থেকে কলকাতা ভবন থেকে আসছিল, কোনো কারণে হয়তো স্কুটি বাইকটা ওখানে লাগিয়ে দিয়ে উনি ঝাঁপ মেরে দিয়েছেন ওখানেতে। তখন আমাদেরও সেভাবে জানা হয়নি। আমরা ডিউটি করছিলাম, ওখানে স্পটেতে ডিউটি করছিলাম। আমরা দেখলাম যে একটা স্কুটি বাইক দাঁড় করানো আছে, পাবলিক দিয়ে করেছিল। তারপরে সঙ্গে সঙ্গে আবার আমাদের কন্ট্রোলে খবর দেওয়া হয়, খবর দিয়েছে, ওনাকে উচ্চ থেকে রিকভারি করা হয়। এইটুকুই আমরা খবরটা পেয়েছি। রেলিং ছিল, দেখুন ওখানে কোনো কারণে একটু সমস্যা ছিল, ওখান থেকে ওরা ঝাঁপটা মেরে দিয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাকুলিয়া ব্লকের পাঠাগারের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলায় গ্রন্থাগারগুলিতে কিছু কর্মী নিয়োগ হওয়ায় গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ বাড়তে শুরু করেছে, এমনটাই পাঠক মহলে শোনা যাচ্ছে। বাকুলিয়া ব্লকের ধীরেন্দ্রনাথ পাঠাগারের গ্রহণযোগ্যতার ছবি ধরা পড়ল এদিন। পাঠাগারের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের 132তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার এই প্রতিযোগিতায় 3 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। পাঠাগার কর্তৃপক্ষ জানান, প্রতি বছর এই প্রতিযোগিতায় দূর দূরান্ত থেকে বহু প্রতিযোগী যোগ দেন। ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী MLA কাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের ফুটবল ময়দানে। সপ্তগ্রাম বিধানসভার MLA ফ্যান্স ক্লাবের পরিচালনায় প্রথম বার্ষিক দুদিন ব্যাপী MLA কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের ফুটবল মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। ফিতে কেটে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল নেতা আক্তার রহমান। এরপর দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর অতিথি বরণ শেষে শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। এই খেলায় বিভিন্ন জায়গার মোট 40টি দল অংশগ্রহণ করে। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর অমিত ঘোষ, গ্যাঞ্জেস জুট মিলের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে তৃণমূল নেতা আক্তার রহমান কি বলছেন শুনবো। আজ বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল মাঠে আমরা সপ্তগ্রামের MLA শ্রী তপন দাশগুপ্তর ফ্যান ক্লাব হিসাবে আজ এক বিগ শট টুর্নামেন্ট 40টা টিম নিয়ে সেশন 1 এবছরই আমরা শুরু করলাম। আগামী দিনেও এই টুর্নামেন্টটা আমরা চালু রাখব এবং এই খেলাটা আমরা দুদিন ধরে হবে। আগামীকাল খেলা হয়ে বিকালের মধ্যে আমাদের ফাইনাল হয়ে যাবে। কোথাকার টিম অংশগ্রহণ করছে? আমাদেরই সব এখানকারই বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম, শিবপুর, ত্রিবেণী, বাঁশবেড়িয়া সমস্ত এই এলাকার লোকাল টিম নিয়ে সব খেলাটা 40টা টিমের খেলা হচ্ছে এবং এই সেশন 1 যে MLA কাপটা হচ্ছে এতে আমাদের এখন উপস্থিত ছিলেন আমাদের MLA, বাঁশবেড়িয়া চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের মধ্যে সমস্ত কাউন্সিলররাও ছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।